আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? বৈশাখী ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। আসলে পুরো ভিডিওটা একটা ভিডিওতে দিতে গেলে অনেক বড় হয়ে যেত, হয়তো আপনাদের ভালো লাগতো না। তো পহেলা বৈশাখের দিন আমাদের খাওয়া দাওয়া তো দেখলেন, এবার ঘোরাঘুরির পালা। বলেই নিয়েছিলাম যে তেমন কোনো ঘোরাঘুরি না, আসলে নিজেরা নিজেদের মতো একটু হাঁটাহাঁটি, একটু সময় কাটানো, যেই বলা সেই কাজ। মূলত খাওয়া দাওয়ার পরে আমাদের হাতে খুব একটা বেশি সময় ছিল না, তো আমরা বের হয়ে গেলাম এবং আমরা ঠিক করলাম আমরা হেঁটে হেঁটেই আজকে সদরঘাট যাব। আপুর বাসা যেহেতু লক্ষ্মীবাজার থেকে সদরঘাট মোটামুটি কাছে, এবং আমরা অলি গলি ঘুরে ঘুরে ভাইয়ার সাথে সাথে আমরা চলে যাচ্ছিলাম। এর মধ্যে আপু একটু অসুস্থ হয়ে পড়ে, যার কারণে আবার আমরা একটু স্টপেজ দেই এবং লালকুঠির ওই জায়গায় এসে দেখি এখানে অনেক মানুষ এবং দেখতে বেশ ভালো লাগছিল। তো ভাইয়া বলল চলো আগে একটু এখান থেকে ঘুরে যাই, তারপর আমরা বুড়িগঙ্গার তীরে যাব। তো যেই বলা সেই কাজ, আমরা একটু ঢুকলাম, এরপর সবাই মিলে একটু ফটোশ্যুট, একটু ছবি টবি তুললাম। এবং জায়গাটা যদি বৈশাখ না হতো তাহলে অসাধারণ একটা প্লেস হতো। কেন বলি, বৈশাখের কারণে এত মানুষ এসেছে যে আপনি আলাদা করে যে সিঙ্গেল ছবি তুলবেন ওই অবস্থা ছিল না। তো এর মধ্যে একটা মজার ঘটনা ঘটে গেল। আমরা হেঁটে যাচ্ছিলাম, এমন সময় মাইকে তাদের ঘোষণা আসে যে এখন নৃত্য পরিবেশন করবে নৃত্যকলা একাডেমি। হ্যাঁ, পপি আপুর নৃত্যকলা একাডেমি, যেখানে ওয়াসনা ইউসরা নাচ শিখেছিল। তো স্বাভাবিক ওই আওয়াজ শুনে আমরা আর তর সইতে পারিনি, আমরা চলে আসলাম তাদের সাথে দেখা করতে। তো আপুদের সাথে অনেক দিন পর দেখা। তো ওয়াসনা ইউসরাকে আপু বলছিল যে তোমাদের ড্রেস পরা আছে, তোমরা উঠে যাও। তো ওয়াসনার যদিও নাচটা আর কি মনে আছে, কিন্তু এভাবে তো আসলে হয় না। তো অনেক দিন পর সবার সাথে দেখা হয়ে আমাদের হাহাহিহি গ্রুপের সবার অনেক ভালো লাগলো। তো টুকটাক ওয়াসনা ইউসরার একটু ছবি টবি তোলা হলো। ওই যে বললাম এখানে ছবি তোলার মতো অবস্থা নেই, কিন্তু আপনি যদি একা একা অন্য কোনো সময়ে শুধুমাত্র ছবি তোলার উদ্দেশ্যে এই জায়গায় যান, আপনার খুবই ভালো লাগবে এবং অ্যাস্থেটিক কিছু ছবি আপনি পাবেন। আচ্ছা, এখন আমরা চলে এসেছি সদরঘাট বুড়িগঙ্গার তীরে। তো বুড়িগঙ্গার কালো পানি বাদ দিলে বাদবাকি জায়গাটা আসলে ভালো লাগার মতোই একটা জায়গা। কালো পানির কারণে একটু গন্ধ লাগছিল, কিন্তু সেটা খুব একটা বেশি না, অন্যান্য সময় এটা আরও বেশি পচা থাকে। তো আমরা ওখানে কিছুক্ষণ বসলাম, বসে বেশ কিছুক্ষণ আমরা গল্প করলাম। আর বাচ্চা মানে আমাদের পুচকা বেটা হচ্ছে, তার তখন বিরক্তি লাগা শুরু হয়ে গেছে। আমাদের নায়ক নায়িকা এভারগ্রিন কাপল, বড় আপু এবং ভাইয়া, তো তাদেরকে বসিয়ে আমি একটু ছবি টবি তুললাম। আর এইবার আমাদের নিজেদের ছবি তোলার পালা। এরপর মেয়েদের সাথে একটু সময় কাটালাম। তো ভাবলাম আচ্ছা এসেছি যখন একটু হাঁটাহাঁটি করি। তো ভাইয়া বললো সামনে একটা রেস্টুরেন্ট আছে যেটা রুফটপ থেকে সুন্দর একটা ভিউ পাওয়া যায়। তো আমরা ভাবলাম আচ্ছা ঠিক আছে, এখান থেকে হেঁটে হেঁটে আমরা ওদিকে যাই। তো যেতে যেতে যেটা হলো, আমরা অ্যাকচুয়ালি আলাদা হয়ে গিয়েছিলাম, আমরা হারিয়ে গিয়েছিলাম, দুটো গ্রুপ হয়ে গেলাম। এর মধ্যে বড় আপুর আবার শরীরটা খারাপ করলো, সে আসলে হাঁটতেই পারছিল না। তো এই কারণে আমরা আর বেশি দূর হাঁটাহাঁটি করিনি। এই সেই রুফটপ যেখান থেকে খুব সুন্দর একটা ভিউ বুড়িগঙ্গার দেখা যায়। বাট ওদের রেস্টুরেন্টের আমি যে প্রাইস মেনু দেখলাম, প্রাইসগুলো আমার ওভার প্রাইস মনে হয়েছে, যার কারণে আমরা ওখানে খাওয়াটা খাইনি। তো আমরা একটু রং ঢং করছিলাম ওই জায়গায়, এই রং ঢং করেই বের হয়ে গেলাম এবং খাওয়ার জন্য আমরা চলে গেলাম মূলত আরেকটা রেস্টুরেন্টে, যেটা হচ্ছে লক্ষ্মীবাজার, এটা ওয়েস্টার্ন পার্ক, এবং এটাতে আমরা আগেও খেয়েছিলাম। তো আপু বললো এখানে খাবার ভালো, চলো ওখানেই যাই। তো সবাই সারা দিনের ধকল শেষ করে মোটামুটি টায়ার্ড, খুব একটা আর কি সুন্দর দিন গেছে, সেই সাথে টায়ার্ড তো অবশ্যই। কিভাবে বাসায় যাব সেই চিন্তা সবার। তো আমরা সবাই চাইনিজ অর্ডার করেছিলাম, যেহেতু দুপুরবেলা আমাদের সাদা ভাত মানে হচ্ছে একদম বাংলা খাবার খাওয়া হয়েছে। এই তো এভাবেই কেটেছে আমাদের পহেলা বৈশাখের ঘোরাঘুরির দিনটা। আপনাদের কার কেমন কাটলো জানাতে কিন্তু ভুলবেন না। ইউটিউবে অনেক আপুই কমেন্ট করেছেন যে আমি হিজাবটা কোথা থেকে নিয়েছি, মানে টারবানটা, এটা একটা অনলাইন পেজ থেকে নিয়েছি। তো এটা অফলাইনে কোথায় পাওয়া যায় আমার আসলে জানা নেই। যাই হোক, যে যেখানে আছেন ভালো থাকবেন, ইনশাল্লাহ নেক্সট ব্লগে দেখা হবে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।